স্বামী যদি প্রবাসে থাকে ওর কথাটা মাইনো, তোমাদেরকে ভালো রাখার জন্য। তোমার স্বামী বিদেশে বড় কষ্ট করে, তোমাদেরকে ভালো রাখার জন্য 2, 3, 4, 5 বছর তোমার স্বামী বিদেশের বাড়িতে তার জীবনটাকে শেষ করে আসে। তোমাদেরকে ভালো রাখার জন্য তোমার স্বামী প্রবাসের বাড়িতে কষ্ট করে আসে। কিন্তু অনেক কষ্টের খবরগুলো শুনলে কলিজার মধ্যে আঘাত লাগে। কুমিল্লার চান্দিনার একটা ছেলে অল্প কয়েকদিন আগে আমার কাছে ফোন দিয়ে কান্না করে দিছে, হুজুর আপনারা কত ওয়াজ করেন, আপনারা কি একটু প্রবাসীদের স্ত্রীদেরকে নিয়ে ওয়াজ করতে পারেন না? আমি জিজ্ঞাইলাম কান্না করেন কেন, কথা বলেন। উনি জবাব দিলেন, হুজুর আমার একটা ছেলে 7 বছর আর একটা ছেলের বয়স 11 বছর বয়স। হুজুর জানেন আমার স্ত্রীর কাছে আমার 6-7 বছরের ইনকামের টাকাগুলো আমি পাঠাই, কিন্তু আমার স্ত্রী গত 3 দিন আগে আমার বাচ্চাগুলা ফালায়া এলাকার পাশের এলাকার একটা ছেলের সাথে আমার স্ত্রী চলে গেছে। আমি জিজ্ঞাসা করলাম তো কান্দেন কেন? মিয়া বিবাহ করলে আপনি আপনার স্ত্রী পাবেন, সুন্দর একটা বিবাহ করতে পারবেন। ডাক দিয়া কই, হুজুর আমি আমার স্ত্রীর জন্য কান্না করি না। হুজুর আমি কান্না করি কেন জানেন? আমার স্ত্রী চলে গেছে, সে একটা স্বামী পেয়ে গেছে। আমি বিবাহ করলে আমি একটা স্ত্রী পেয়ে যাব। আমার 7 বছরের ইনকামের ব্যাংকের সব টাকা নিয়ে গেছে। আমি আমার স্ত্রীর জন্য কান্দি না, আমি কান্দি আমার অবলা সরলা 2টা বাচ্চার জন্য। আমার বাচ্চাগুলার ভবিষ্যৎ কি, এদের মা কই, এদের আব্বা কই। হুজুর আমি এই জন্য কান্না করি, আমার বাচ্চাগুলার কি হবে। এমন অনেক অহরহর ঘটনা। এই গত কয়েকদিন আগে রমজানে মনে হয় আপনাদের আশেপাশে একটা ঘটনা ঘটছে। স্বামী বিদেশে, মহিলা পরকীয়াতে লিপ্ত হয়ে বাচ্চাকে পর্যন্ত ফালায়া অন্য পুরুষের সাথে চলে যাইতে চাইছে। আল্লাহর দোহাই লাগে, এ মা বোনেরা, আল্লাহ তাআলার জান্নাত হাসিল করার জন্য দুনিয়ার জমিনে জেনা ব্যভিচার বন্ধ করতে হবে। নবী আমার জানায়া দেয় 3 প্রকার ব্যক্তির ঈমান থাকে না। নবী গো কোন 3 প্রকার ব্যক্তি? একটাবার আপনি বলেন না। আমার নবী জানায়া দেয় 1 প্রকার ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি জিনা করে, জিনা করার সময় তার ঈমান থাকে না। যতক্ষণ পর্যন্ত সে কালেমা পড়ে মুসলমান না হয় ততক্ষণ পর্যন্ত তার ঈমান ফিরে আসে না। 2 নাম্বার, কোন চোর যখন চুরি করে তখন তার ঈমান থাকে না। এ মুসলমানেরা চুরি করো কিন্তু তোমার ঈমান তো চলে যায়। আর 4 নাম্বার হলো কোন নেশাখোর যখন নেশা করে তখন তার ঈমান থাকে না। যুবক ভাই, মুরব্বী বাবা, জানা বলতে কি বুঝো? নারী পুরুষ মেলামেশা করলেই জানা হয় না। হুজুর কি বলেন? জানা কেমনে হয়? জানা হলো তুমি তোমার চোখ দিয়া কোনো বৈধ নারীর দিকে যদি তাকাও, খোদার কসম এটা তোমার জন্য জানা। তোমার হাত দিয়া কোনো বৈধ নারীকে যদি ধরো, এটা তোমার জন্য জানা। তুমি তোমার পাও দিয়া কোনো নারীর সাথে মিলিত হওয়ার জন্য হেঁটে হেঁটে যাও, এটা তোমার জন্য জানা। ও মুসলমান ইমানদার, একটা যুবক যদি জেনার কাছ থেকে দূরে থাকতে পারে, খোদার কসম তার ভবিষ্যৎ বড় সুন্দর। আমি আপনাদের কাছে ইরাকের ছোট্ট একজন যুবক মানুষ, তার কথা বলে আমি আমার আলোচনার ইতি টানার চেষ্টা করব। ওই যুবক ইরাকের রাজপ্রাসাদের সামনে দিয়ে হেঁটে হেঁটে বাড়ি থেকে মাদ্রাসার পথে চলাচলা করতেন। তো এলাকার বাদশা, উনি ব্যবসা করার জন্য ধনিক হয়ে অন্য এলাকায় চলে গেছে। ওনার স্ত্রী রাজপ্রাসাদের উপর থেকে সব সময় ওই যুবক ছেলেটার দিকে তাকায় থাকতো। তাকায় তাকায় যুবক ছেলেটার প্রতি সে খায়েশ প্রকাশ করত। আর এত সুন্দর যুবক, আমি যদি এই যুবকটার আমার বিছানায় পাইতাম আমার কত ভালো হতো, কত শান্তি আর প্রশান্তি পাইতাম। মহিলা যেমন কথা তেমন কাজ। ওই কথা মোতাবেক মহিলা একদিন রাজপ্রাসাদের দরজায় দাঁড়ায়া ওই যুবককে ডাক দিয়ে তার বাড়ির মধ্যে প্রবেশ করাইছে। ডাক দিয়ে বলে, যুবক, এ যুবক, আমাকে তোমার বড় পছন্দ, আমি রাজপ্রাসাদের রানী, তুমি আমার কাছে যা চাও আমি তোমাকে সোনামণি মুক্তা জহরত সব দিব। আমার প্রিয় মুসলমানেরা, যেহেতু আমি আপনাদেরকে আলোচনার প্রারম্ভিকাই বলেছিলাম মহান আল্লাহ তাআলা আমাদের চাইতে আরো বেশি খুশি রাখছেন কবরবাসীদেরকে। বলে, হুজুর কেমন করে কবরবাসীদেরকে খুশি রেখেছেন? এই জান্নাতের বাগান মাহফিলের উসিলায় আমার আল্লাহ তাআলা এলাকার কবরবাসীদের কবরের আযাব মাফ রাখেন। বলে কেন? কারণ এলাকার মধ্যে হক্কানি উলামায়ে কেরামের কদম পড়ে। এ মুসলমান, উলামায়ে কেরামের কদম পড়ার কারণে আল্লাহ তাআলা কমপক্ষে 40 দিনের জন্য এক একটা কবরের আযাব মাফ করে দেয়। আর যদি ওই এলাকার মধ্যেই উলামায়ে কেরাম বানানোর একটা কারখানা থাকে অথবা মাদ্রাসা থাকে,
চিন্তা করে দেখেন ওলামায়ে কেরাম এলাকাতে বসবাসী করে, ওলামায়ে কেরাম এলাকাতে থাকে, থাকার কারণে আল্লাহ তাআলা অটোমেটিকলি কবরের আযাবকে মাফ রাখে। তবে আমি আপনাদের সবার কাছে একটা কথাই বলবো, এই কবর বড় মারাত্মক একটা জায়গা। এই কবর মানুষের জন্য কারোর জন্য ভালো জায়গা, এই কবর কারোর জন্য খারাপ জায়গা। ভালো খারাপের ডিসটেন্স যদি আপনারা পার্থক্য তৈরি করতে চান, তাহলে আপনারা তাকাইতে হবে কেন ভালো আর কেন খারাপ। ওই কবরটা তো 3.5 হাত মাটির ঘর, এই কবরটা তো সবার জন্য 2-3 জন ব্যক্তি মিলে খোঁড়ে। এই কবরে তো সবাই সাদা কাপড় পরে ঢোকে, এই কবরের মধ্যে তো সবাই একবারে মাটির মানুষ হয়ে যায়। দুনিয়া থেকে রূহ যাওয়ার পর কবরে যায়, তার তো কথা বলার মতো কোনো অবস্থা নাই। তো কেন কবর একজনের জন্য ভালো আর একজনের জন্য খারাপ, আমার জানতে বড় ইচ্ছা হয়। এবার আমার আল্লাহ তাআলা পার্থক্যটা জানায় দেয়, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ জানায় দেয়, বান্দা যারা জাহান্নামী আর যারা দুজক, যারা জান্নাতি আর যারা দুজকি, এক কথায় জান্নাত এবং জাহান্নাম দুইটা এক রকম না। আল্লাহ কেন এক রকম না আপনি বলেন না? আল্লাহ জানায়, বান্দা আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। জান্নাতীরা যদি সফল কাম হয়, একবার চিন্তা করে দেখেন, তার মানে জান্নাতীদের জন্য লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়াতেও সুখবর, আখিরাতেও সুখবর। আল্লাহ কি সুখবর দিলেন আপনার কাছে আমরা একটু জানতে চাই। আমার আল্লাহ তাআলা জানায় দেয়, বান্দা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয়ই যাহারা নেক আমল করে এবং ঈমান আনয়ন করে, ঈমান আনয়ন করে এবং নেক আমল করে, এরাই হলো দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। এ প্রিয় মুসলমানেরা, আপনারা ঈমান কতটুকু আনয়ন করেছেন আমি জানি না। কমপক্ষে 7টা বিষয়ের প্রতি যদি একটা মানুষের ঈমান না থাকে, তাহলে ওই মানুষটা ঈমানদার দাবি করা তার জন্য বৃথা। বলে হুজুর কোন 7টা বিষয়ের উপরে? 1 নাম্বার, আমানতু বিল্লাহি, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা লাগবে। আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে মস্তক অবনত করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারোকে সেজদা দেওয়া যাবে না। ওই আল্লাহ তাআলাকে এক বলে যাই না কোন বান্দা যদি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে, তাহলে ওই বান্দাটা হবে আল্লাহর প্রতি ঈমানদার। এরপরে ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান আনবা। তোমার ভালো এবং মন্দ সব ফেরেশতারা দেখে, সব ফেরেশতারা লিপিবদ্ধ করে। তোমার 2 কাজে শুধু 2 জন ফেরেশতার কথা তুমি মনে রাখো না, জানো গো এই 2 জন ফেরেশতা সহ আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেকটা ঠোঁটের আগায়, প্রত্যেকটা চোখের বালি পাতায়, তোমার জবানের প্রত্যেকটা কথায় কথায়, তোমার কানের সাথে তোমার আঙ্গুলের মাথায় মাথায় আল্লাহ তাআলার একজন একজন করে ফেরেশতা নির্ধারণ করে রেখেছেন, যারা দুনিয়ার জমিনের মধ্যে আপনার প্রত্যেকটা কাজের সাক্ষী হয়ে যায়। ওই ফেরেশতাদেরকে আপনি আল্লাহ তাআলার প্রতিনিধি হিসেবে মানবেন। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, 3 নাম্বার হলো আল্লাহর প্রেরিত যতগুলা কিতাব আছে প্রত্যেকটার প্রতি ঈমান আনা লাগবে। আল্লাহ তাআলা দুনিয়াতে 104 খানা কিতাব প্রেরণ করেছে, এর মধ্যে 100টা হলো সহিফা, আর বাকি 4টা হলো শ্রেষ্ঠ কিতাবের অন্তর্ভুক্ত। এর মধ্যে আরেকটা কিতাব, যে কিতাব হলো জালিকাল কিতাব লা রাইবা ফিহি, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সেটা হলো আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উপর নাযিলকৃত আল কোরআনুল কারীম। জোরে পড়েন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে একটা মানুষ কেমন করে চলবে, একটা মানুষ কেমন করে জীবন ধারণ করবে, একটা মানুষ কেমন করে তার জীবন পরিচালনা করবে, সব কিছুর কথা কিন্তু কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ আছে। ওই কিতাবের প্রতি ঈমান আনয়ন করা লাগবে। এরপর হলো 4 নাম্বার, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনয়ন করা লাগবে। শুধু একজন রাসূল না, আল্লাহর যত প্রেরিত রাসূল আছে প্রত্যেকটা রাসূলের প্রতি ঈমান আনয়ন করা লাগবে। রাসূলদের প্রতি কোনো কুধারণা করা যাবে না, রাসূলদের ব্যাপারে কোনো মন্তব্য করা যাবে না। রাসূলরা যা নিয়ে এসেছেন তার উপর ঈমান আনয়ন কইরা আমাদেরকে ইসলাম ধর্ম সম্পর্কে পরিপূর্ণ জানতে হবে।
এরপরে বলে ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি ঈমান আনয়ন করতে হবে। দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করার পরে আরেকটা জগৎ আছে, সেই জগৎটার মধ্যে মানুষের ভালো খারাপের বিচার করা হবে। সেই জায়গাটার নাম হলো ফুকে হাসরের ময়দান। ওই আখিরাতের প্রতি আপনাকে আমাকে বিশ্বাস রাখতে হবে। ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি, দুনিয়ার মানুষ তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস রাখা লাগবে। আমি টিনের ঘরে ঘুমাই, সে কেন বিল্ডিং এ ঘুমায়? আমি 10 টাকা কামাই করি, সে কামাই করে। আমি মাঝ রাস্তার মধ্যে চলাফেরা করি, নরমাল ভাবে থাকি, সে কোন রাজা বাদশার মতো চলে। এমন চিন্তাধারা যাদের অন্তরের মধ্যে আছে, না না না, এমন চিন্তাধারা পরিত্রাণ করতে হবে। কারণ আমার আল্লাহ জানায়া দেয়, বান্দা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলে, বান্দা আমি কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেই না। তুমি যা পাওয়ার সাধ্য আছে আল্লাহ তাআলা তোমারে তা দিবে। যদি বেশি পাওয়ার সাধ্য তোমার আছে আল্লাহ তোমারে বেশি দিবে, কম পাওয়ার সাধ্য থাকলে আল্লাহ তোমারে কম দিবে। এটা তোমার তকদিরের ফয়সালা। তোমার তকদিরে যেটা লেখা ছিল আল্লাহ তাআলা তোমারে সেটাই দিবে। মুসলমান ইমামদারের দল, শোনো গো, আমি আপনাদের সবার কাছে এই কথাটাই বলতেছি, তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। এরপরে আছে ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমার আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর পরে আবার উত্তোলন করবে। কেন উত্তোলন করবে? ওই উত্তোলনটা হবে হাসরের ময়দানের মধ্যে। ভালো বলো মন্দ বলো, তোমার আমার হিসাব করার জন্য আমার আল্লাহ তাআলা তোমারে আমারে তুলবে। ও মুসলমান, ওই ময়দানে মাশরের কথা চিন্তা করে যদি আপনি 7টা বিষয়ের প্রতি ঈমান আনয়ন করে হালাল হারাম বেঁচে চলতে পারেন, কবর হবে আপনার জন্য বড় সুন্দর, কবর হবে আপনার জন্য বড় আরামদায়ক। কিন্তু দুনিয়ার মায়ায় পইরা, সংসারের মায়ায় পইরা, দুনিয়ার ব্যস্ততায় থাইকা আপনি কিন্তু কবরের কথা ভুলে গেছেন, হাসরের কথা ভুলে গেছেন, মিজান ফুলসিরাতের কথা ভুলে গেছেন। এই জন্য একজন আশেক লিখতেছে, ওরে সংসার সংসার কো ওইরা ভবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে। আইরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলে ওরে জীবন গুনাই এলো রে। আইরে পড়বি পড়বি বলার যুবক, নামাজটা পড়লি না, পরকালে মা আওলার কাছে রে জবাব দিতে তো পারবি না রে। আইরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আইরে বাড়ির পাশে পুকুর পারে রে, বাড়বি সুখের ঘর, ভাইও নাই তোর বা আন্দব নাই রে, কে লইবে খবর রে। আইরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আইরে সংসারেরই মা আয় পইরা রে, ডাকলি না মাওলা রে। হে জবাব কিন্তু দিতে হবে রে, ওই পারে হাসো ওরে রে। হাইরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। একটা জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন আল্লাহ তাআলার কাছে আমাদেরকে নিয়ে দাঁড় করানোর আগে আমরা জীবনের গুনাহগুলো মাফ করানোর দরকার আছে না নাই? ও মুসলমান, তাহলে বলেছিলাম কয়টা বিষয়ের উপর কমপক্ষে ঈমান আনা লাগবে? আসতে বলে কয়টা?
তাহলে এক আল্লাহর প্রতি ঈমান আনা, ফেরেশতাদের প্রতি ঈমান আনা, কিতাবের প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা, আখিরাতের প্রতি ঈমান আনা, তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান আনা, মরার পর আল্লাহ আবার উত্তোলন করবে হিসাব করার জন্য, এটার প্রতি ঈমান আনা। যদি তুমি এমন ঈমান আনো, এরপর আল্লাহ কয় মারহাবা পড়বেন না। এরপর আল্লাহ কোরআনুল কারীমের সূরা বাইয়িনার শেষের দিকে 2 নম্বর আয়াতে আল্লাহ কয়, আল্লাহ জানায় দেয় বান্দা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক আমল করে, নেক আমল করে, নেক আমল করে। নেক আমল বলতে কি বুঝো? নামাজও পড়া, সুদও খাওয়া, এটা কি নেক আমল? ও আছে দিকে যাইলাম, কারণ আমার আগে যে হুজুর উনি সুদের ব্যাপারে যথেষ্ট কথা বলে গেছে, বলছে না, আমার মনে হয় না যে এর থেকে বেশি আর বলা দরকার লাগবে। সুদ যে হারাম এটা আমরা জানি কিনা? যে সুদ খায় হেও জানে কিনা? জানার পরেও সুদ খায়, তাই না? আবার আমাদের সমাজের মানুষের সুদকুরগুলারে ধরে নিয়ে মসজিদের সভাপতিও বানায়, কথা কয় না? আমাদের সমাজের মানুষের সুদকুর ঘুষকুরারে ধরে এলাকা সর্দারও বানায়। কালকে সুদকুর এলাকা যা আছে এটি একটা দোয়ানে বই থাকতো না। একবার শামীম রেজা কি ওয়াজ দিয়ে গেছে রো, হ্যাঁ আমরা ইজ্জত মেরে দিয়ে গেছে। আবার কেউ উঠতে দেন না সুদের ওয়াজ করলে, কারণ আমার মনে আছে আমি এক এলাকায় সুদের ওয়াজ করে না, মানুষ উঠতে গেছে, পরে কালেকশন হয়েছে না। আপনারা আমার বলে দাওয়াতে দিত না সুদের ওয়াজ করলে। মারহাবা কোন? আচ্ছা সুদের ওয়াজ করলে যদি দাওয়াত না পাই আমার কি অসুবিধা আছে? আমার হাত আছে না, পাও আছে না, চোখ আছে না, কানে উনি না, রিস্কা চালাম, মাটি কেটতাম, বুট বাদাম বেচতাম, কথা কয় না? সুদূর ওয়াজ করলে যদি ওয়াজের দাওয়াতি কোন না দেখা তো রিস্কা ছাড়া ভাত খামো, তবু উচিত কথা বলবো। তোমরা হোল্যান্ডে যদি বইতা তাহলে তো ঠিক একটু জোরে ভাইলাম বুঝলে, ইতা ফুটলা ফাটি খানার টাইমে আইলইব। এ মেম্বার, মেম্বার খান খেতেছে খুব আরামে, বুইলা গেছে ওয়াজে চলতেছে। মারহাবা কর। আশেক মানুষ আমার ফোন দিয়া কি বিনয়ের সাথে কথা, উনি তো আমার বাপের থেকে অনেক বয়স বড়, কি বিনয়ের সাথে কথা, আমার কাছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এরপরে যে আমার ভাইটা যোগাযোগ করছে, অত্যন্ত ভদ্র মানুষ, আল্লাহ ওনাদেরকে কবুল করেন, আমিন কর। এবার আপনারা বলেন এমন সুদখোর কি সমাজে আছে না নাই? যারা সাদওয়ানা বয়ে বয়ে লম্বা লম্বা কথা কয় কিন্তু খায় সুদের টাকা, এমন সুদখোর? বড় একটা বিল্ডিং বানাইছে, দোকানের ভিতরে কেউ একটা মুরগা ব্যস্ত আনে, দাম হইল 300, আমি যে দাম করলাম ভাই এটা 300 নেন, এ দেখ আমি 500 দিব, আমার দেলা কোনটা হাত ঠেলা, কথা কয় না, কোনটা হাত ঠেলা? সুদ এবং আইতামাসি, আইতামাসি ভাইও ভাইও। এক শ্রেণী আছে এলাকাতে সুদের ব্যবসা করে না, আগে তো যাক বেড়াইতে করতে, এখন আমার বাড়ি বাড়ি বেরিয়েতে সুদের ব্যবসা করে। এবারের কাছে যদি টিহা ওলাতে লেগে যা চাষি 10,000 টাকা দেন না, কোনো রকম একটু চলতাম, ডাইরেক্ট কয় আমার তো নাই, আমার বই না আমার কাছে 20,000 টাকা রাখছিল সাইলে দেওয়ানের লেগে, তাই এটা দিয়ে চলে ফিরে তুই এটা আমার থেকে লয়ে যাও, মাসে মাসে 2,000 20,000 2,000 করে দিস। এমন রাহক কইতাম আসি বেটা, আর কাছে সব আছে সুদে। এমন বইয়ের নাম দিয়া ভাইয়ের নাম দিয়া বেডিয়াতের মধ্যে সুদের টাকা লাগায়, এমন বেডিয়াত সমাজে আছে না নাই? এই সরকার মিডিয়া বেডিয়াতে কি দেখে টিয়া তো দিত না, বেডিয়াতে কব আপনার উপরে ওয়াজ চালাইতেছে। আম্মা আমি চাই না আপনারা দুজকে যান, আমি চাই আপনারা জান্নাতে যান, এর লাগে হারাম খাওয়া বন্ধ করেন, কথা কয় না?
এ বাবা আবার বেরিয়ে তো সুদ খায় তো খায়, এলাকায় মানুষ সুদখোর কইব। এই কথা চিন্তা কইরা ব্যাংকের মধ্যে জায়গা জমি বেচা 10 লাখ নিয়ে রাখে এককালীন। 10 বছর পরে তুল্লা খাবে, এটার নাম দিছে FDR। 10 লাখে 10 বছর পরে এটা 20 লাখ হইয়া ফেরত দিব। এবার চা দোকানে বইয়া থাকে, কোনো কাম কাজ করে না। যদি জিগায় কাকা চলেন কেমন, আল্লাহ সালা এমন আল্লাহ সালায় নাম দিয়া ব্যাংকের থেকে তুল্লা সুদের টাকাগুলা খায়। আপনারা কোন এমন সুদ করে আছে না নাই? ওরে সুদে ঘুষে জীবন কাটে, কপালে তার দাগ, মক্কাতে যায় হজ করিতে লাগায় হাজি সাপ। আবার চা দোকানে বৈশা হাজি টেলিভিশন চাই, আবার চা দোকানে বৈশা হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি লড়াই। এত দুঃখ আসেনি, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। হাই রে এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। কারণ আজান দিলে সবার আগে মসজিদে যায়, এরা মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজ লইলি না খবর। ওরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন, বড় নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলাই আশা। নামাজও পড়ে ভাই ভাতিজা জমিও দখল করে, নামাজও পড়ে মা বাপ মারা যাওয়ার পরে বইনের হক বুঝে দেয়। আসেনি আসেনি পরের হক হরণে গতি নাই তার মরণে। যদি মরণে গতি আনতে চাও পরের হক খাওয়া বন্ধ করো। কোন মানুষ যদি কোন মানুষের বিন্দু পরিমাণ জমি দখল করে, কোন মানুষের বিন্দু পরিমাণ সম্পদ দখল করে, আল্লাহর হাবিব তিরমিজির হাদিসের মধ্যে বলেন, তাহলে ওই জমির 7 তবক পরিমাণ জমি তার গলার মধ্যে ঝুলে দেওয়া হবে। সে ওই জমির ভারে হাসরের ময়দানে মাথা উঠাইয়া দাঁড়াইতে পারবে না। ধরে বলেন নাউজুবিল্লাহ। আরেকটা কথা মনে রাখবেন, হাক্কুল ইবাদ এবং হাক্কুল্লাহ দুইটা কথা হাদিস শরীফ যাচাই করে মুহাক্কিক উলামায়ে কেরাম বের করেছে। একটা হলো বান্দার হক, আর একটা হলো আল্লাহর হক, মানে খোদার হক। বান্দার হক যদি আপনি হরণ করেন, কখনো কারোর জমি মেরে খান, কখনো কারোর টাকা মেরে খান, কখনো কারোর সম্পদ দখল করে চলে যান, খোদার কসম করে বলি আমার আল্লাহ তাআলার কাছে এটার ব্যাপারে জবাবদিহিতা করা লাগবে। এই জন্য কখনো জানার সত্ত্বে আর মনের অজান্তে হোক কখনো কারোর হক দখল করবেন না, জমি দখল করবেন না, কারোর অনুমতি ছাড়া কারোর একটা গাছের ফল ধরবেন না, কারোর অনুমতি ছাড়া কারোর একটা খের কুটো ধরবেন না। কারণ বান্দার হক আল্লাহ তাআলার কাছে আপনি আটকা পড়ে যাবেন। যদি আপনি যার হক খাইছেন সে যতক্ষণ আপনারে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ আপনারে মাফ করবে না, মাফ করবে না। প্রিয় মুসলমান ইমানদার, শুধু মাফ করার ব্যাপারে আপনি মনে প্রশ্ন রাখেন না। যদি আপনি আমার 1 টাকা মেরে খান, আমি আপনার 1 টাকা মেরে খাই, তাহলে আল্লাহ তাআলার দরবারে ময়দানে মাশরে যখন আপনি আমি দাঁড়ায়া যাব, তখন আমার 1 টাকার বিনিময় আপনি আমার সব নেক আমল নিয়ে যাইতে পারবেন, আপনার সব গুনাহ আমারে দিতে পারবেন। আল্লাহ গো, এমন কঠিন শাস্তি তো আমরা মানতে পারবো না। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে ইবাদত কবুল করানোর জন্য কোনোদিন পরের হক খাওয়ায়ও না, কোনোদিন মনের অজান্তে মানুষের হক হরণ করায়ও না, মানুষের জমি দখল করায়ও না। দেখবা শান্তির জিন্দেগি পাইবা, শান্তির জিন্দেগি পাইবা। তো আমি যেই কথা বলতেছিলাম, ওয়াবিলুস সলিহাত, নেক আমল করা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, উম্মত যারা এই নেক আমল করে, নামাজ আদায় করে, রোজা রাখে, হজ যাকাত দান সদকা, মানুষের উপর মহানুভবতা দেখায়, এই নেক আমল করনেওয়ালা মানুষগুলা আল্লাহর কাছে বড়
বড় ভাগ্যবান, আল্লাহর কাছে বড় পছন্দ। আর আমার আল্লাহ কয় এই মানুষগুলা কারা জানো? উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হলো আল্লাহ তাআলার ওই বান্দা, এরা হলো দুনিয়ার সবচাইতে উৎকৃষ্ট বান্দা, ভালো বান্দা। ধরে বলেন সুবহানাল্লাহ। শুধু ভালো বান্দা না, আল্লাহ তাআলা ওই বান্দাগুলোর জন্য এমন মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে। এ চাঁদপুরের শাহরাস্তি রাগু এলাকার বাবারা বলে হুজুর কি মহামূল্যবান পুরস্কার আমার আল্লাহ তাআলা রেডি করে রাখছে। আল্লাহ জানায় বান্দা কি পুরস্কার শুনো, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা কি আমার ওয়াজ বুঝতেছেন? যদি বুঝে থাকেন আলহামদুলিল্লাহ, না বুঝলেও আমাকে করতে হবে। ওয়াজ তো করি, আপনারা দাওয়াত দেন, কিন্তু বিভিন্ন প্রেসারে পড়ে যাওয়া লাগে। আমরা অনেক মাহফিল করে তবু আয়সা যদি একটা কথা বলি, এটা আল্লাহর শুকর। কারণ বয়সের সাথে ওয়াজের জার্নিংয়ের সাথে মিলে না। তবে যতটুকু করতেছি, আমি গতকালকে ফরিদগঞ্জে মাহফিল করে গেছি, তো আমার রানিং চলতেছে। ঈদের দিন মাহফিল করছি, এটা নজির বিন, এটা আমার কত ওস্তাদ, তুই কিতা ঈদের দিন মাহফিল করতে যাস কি? আমার এমনি ব্যাঙ্গাইছে। আমি বললাম যে হুজুর এরা আমার আজকে 3-4 বছর ঘুরছে, আমি ঈদের পরের দিন ডেটে লেগে, তো ঈদের পরের দিনের ডেট আমি দিয়ে রাখছি আরো আগে। কারণ এরা কইছে হুজুর ঈদ যদি রোজা যদি 29ও যায় আপনার আমার ডেট দিতে হবে, যদি ঈদের দিনও পরে আমরা মাহফিল করব। এইটার খাতিরে ঈদের দিনও মাহফিলে যাওয়া লাগছে। তো রানিং তো মাহফিলে যায়, কিছু করার নাই, আল্লাহ তাআলা এ পথে রাখছেন বিদায় যায়। তবে এতটুক অন্তরে ধারণা রাখি আর করি, এই ওয়াজ মাহফিল প্লাস পাশাপাশি আপনারা হয়তো জানেন অনেকে আমার অনেকগুলো মাদ্রাসা চলে, এই মাদ্রাসাগুলো মেনটেনেন্স এবার ঈদ মিলা গতকালকে মাদ্রাসা খুলছে, তো এই চালায় উঠতে আমার কষ্ট হয়ে যায়। তবে আমার মনে হয় যে আমার দ্বারা এই খেদমত আল্লাহ যতদিন কবুল করছে ততদিন, যদি মইরেও যাই আল্লাহ তাআলা যেন আমার মা বাপ ভাই এদের দায়িত্ব যেন আল্লাহ তাআলা যে কোনো মাধ্যমে আল্লাহ তাআলা করায় নেয়। কারণ কি? কারণ মহান আল্লাহ তাআলা যাদেরকে দিয়া অল্পতে অনেক কিছু করায়, এদেরকে আল্লাহ তাআলা তাড়াতাড়ি উঠায় নিয়ে যায়। তো অল্পতে যদি উঠায় নিয়ে যায়, যদি যে আমার হায়াতই শেষ হয়ে যায়, আমি কতটুক কি করতে পারবো, এটা মহান আল্লাহর ফয়সালা। আপনাদের কাছে আমার আবদার, যদি আপনারা আমার ওয়াজের মাধ্যমে একটা রাস্তা হেদায়েতের পান, আর এটা আমল করে যদি আপনারা নাজাত পেয়ে যান, ময়দানে মাশরে যদি এই আমলটার কারণে আপনি নাজাত পান, আল্লাহর কাছে এতটুক বলেন যে আল্লাহ শামীম দাদার জবানে এই বয়ানটা শুনে আমি নাজাত পাইছি, আল্লাহ তুমি আমারে একটু তার সাথে মুলাকাত করে দিও। যদি খবর পান ময়দানে মাশরে যে হ্যাঁ শামীম দাদা আমাদেরকে বোঝাইছে কিন্তু সে আমল করে না, এটার কারণে সে দুজকি, আপনারা আল্লাহর রাস্তা আমার জন্য একটু সুপারিশ করবেন নি ইনশাআল্লাহ? চিনবেন নি ইমানি ভাই হিসাবে, তরিকতের ভাই হিসাবে চিনবেন নি? আল্লাহ সবাইকে চিনার তৌফিক। আমার আল্লাহ তাআলা জান্নাতীদেরকে একটা পুরস্কার প্রদান করবেন। আল্লাহ কি পুরস্কার দিবেন আপনি বলেন? আল্লাহ জানায় দেয় বান্দা ওই পুরস্কারটা আমি আল্লাহর পক্ষ থেকে স্পেশাল। আল্লাহ পুরস্কারটা কি বলে? পুরস্কারটার নাম হলো জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। এত সুন্দর জান্নাত, যে জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। শুধু সুন্দর না, তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাত সুন্দরের পাশাপাশি ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয়। শুধু নহর প্রবাহিত হয় না, ওই নহরের কথা বর্ণনা দেখতে যায়
আমাদেরকে কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি হেড মুহাদ্দিস আল্লামা আব্দুর রাজ্জাক মাদ্দাজিল্লাহুল আলী আমাদেরকে একটা হাদিস শোনাইছেন। বলে বাবা, ওই জান্নাতের নদীর মধ্যে আমার আল্লাহ তাআলা এক প্রকার দুই প্রকার না, চার প্রকারের জান্নাতের পানি প্রবাহিত করবে। এর মধ্যে এক প্রকারের পানি হলো কাউসারের পানি, যেই পানি ওই বান্দাগুলো পান করবে যারা কোনোদিন আল্লাহ রাসূলের সাথে বেঈমানি করে নাই, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছে। দুই নাম্বার পানির নাম হলো সারাবান তাহুরা, ওই পানি তারা পান করবে যারা কোনোদিন নেশাদ্রব্য পান করে নাই। আর একটা পানি হলো জান্নাতের লাবান, মানে জান্নাতের দুধ। নবী গো, কারা পান করবে? বলে জান্নাতের দুধ পান করবে তারা যারা কখনো মানুষের হক সম্পদ দখল করে নাই, মেরে খায় নাই। চার নাম্বার পানি হলো জান্নাতের মধু। নবী কারা পান করবে? বলে জান্নাতের মধু তারা পান করবে। নবীজি কারা? বলে যারা কখনো মিথ্যা কথা বলে নাই, জবান দ্বারা ফাহিশা কথা বলে নাই, গালিগালাজ করে নাই। প্রিয় মুসলমানেরা, আল্লাহর রাস্তায় এক মুসলমান ভাই চলার পথে আরেক মুসলমান ভাইকে গালি দিয়েন না, একজন আরেকজনকে মন্দ বললেন না। যুবক ভাইরা, বন্ধু বান্ধবদেরকে চলার পথে কাজ করব নিয়ে গালি দিও না। গালি ভালো জিনিস না, কারণ যাদের জবান দ্বারা ফাহিশা কথা আসে, গালি আসে, মন্দ কথা আসে, এরা ফাসিক হয়ে যায়। ফাসিক আর ফাসিক কোনো দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য আমি আমার আম্মুজিদের কাছে বলবো, যারা কথায় কথায় একজন আরেকজন জালকে গালিগালাজ করেন, মন্দ কথা বলেন, যারা বন্ধু বান্ধব একজন আরেকজনকে গালিগালাজ করে, গালিগালাজ করা মন্দ কথা থেকে আপনারা দূরে থাকবেন। আর আপনি গালি দেওয়ার কারণে, মন্দ কথা বলার কারণে আল্লাহ তাআলা আপনার কাছ থেকে রহমত উঠে আনে, আপনার কাছ থেকে রহমত উঠে আনে। আর আপনার প্রত্যেকটা গালির কারণে আল্লাহ তাআলার ওই বান্দা যারে আপনি গালি দিয়েছেন তার আমলনামা আপনার আমলনামাতে দেওয়া হয় না, তার গুনাহগুলো আপনারা দিয়ে আপনার নেক আমলগুলো তার দেওয়া হয়। এই জন্য কেউ কাউকে গালি দেওয়া যাবে না। আর যদি গালি দেন, মানুষের হক খান, হারাম খান, আর আপনারা নেশা করেন, আল্লাহ রাসূলের সাথে বেঈমানি হয়, তাহলে চার প্রকারের জান্নাতের পানি পান করতে পারবেন না। মদিনার তাজেদার হুজুরপুর নূর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, আল্লাহ তাআলা যে জান্নাত তোমাদের জন্য রাখছে, জানো বান্দা, ওই জান্নাতের মধ্যে তোমরা কতদিন থাকবা? আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম আমার নবীজিকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ কতদিন থাকবো? বলে খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাইবা, বের হতে চাইবে না। আল্লাহ গো, তারা কারা? বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছে আর যাদের প্রতি সন্তুষ্ট হয়েছে, এরাই ওই জান্নাতের মধ্যে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমানেরা, এই কুরআনুল কারীমের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সর্বশেষ একটা বাণী বলেছেন যে যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ তাআলা এই কথা দিয়ে আপনাদেরকে কি বুঝাইছেন আর কি জানাইছেন? যারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে তারাই ওই জান্নাতে থাকবে। তো ভয় করার আগের আয়াতের অংশ বিশেষ শেষের মধ্যে আল্লাহ বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আল্লাহকে খুশি করেছে আর আমার আল্লাহ যাদের প্রতি খুশি হয়েছে তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে। বলে হুজুর, তাহলে আল্লাহকে আমরা খুশি করব কেমনে? হাদিস শরীফ পড়তে যেয়ে দেখলাম আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বারে খুশি করলে আল্লাহ খুশি হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এইটার মধ্যে না, এটা তো আমরা পুরুষ মানুষ শুনলাম, মহিলারা শুনলো, তবে আমি আমার মা বোনদের উদ্দেশ্যে আমার আব্বাজান হুজুর কেবলার বিষয়টা একটু টাইনা নেই। আমার মা বোনেরা, আম্মা আব্বারে খুশি করার পাশাপাশি আপনারা যদি আপনাদের স্বামীকে খুশি করতে পারেন, আপনাদের জন্য জান্নাত একবারে সহজ। 7টা কাজ যদি কোনো মহিলা ভালোভাবে করতে পারে, তাহলে ওই মহিলার জন্য জান্নাত বড় সহজ। 1 নাম্বার পর্দা করা, 2 নাম্বার আল্লাহর হুকুমগুলো মান্য করা মানে নামাজ পড়া, 3 নাম্বার রোজা রাখা, 4 নাম্বার স্বামীর খেদমতটাকে পরিপূর্ণভাবে করা মানে স্বামীকে খুশি করা। এটাই হলো মহিলাদের জান্নাত পাওয়ার একবারে সহজ রাস্তা। এ আমার পর্দার অন্তরালের মা, যদি তোমরা মহান আল্লাহকে খুশি করতে চাও, আল্লাহকে খুশি করে জান্নাত পর্যন্ত তোমার রাস্তা বানাইতে চাও, তাহলে তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় তোমরা তোমাদের স্বামীটাকে আগে খুশি করো। কিন্তু আমাদের সমাজ
এমন নোংরা হয়ে গেছে, মা বোনের এত উগ্রতার পর্যায়ে পৌঁছে গেছে, সোশ্যাল মিডিয়া দেখলেই বোঝা যায় স্বামী একটু থেকে একটু করতে না করতে মহিলারা স্বামীর গায়ের উপর হাত তোলে, অসদাচরণ করে, গালিগালাজ করে বেড়ায়। না গো মহিলারা, আমি আপনাদের উদ্দেশ্যে বলি, বলে হুজুর আমরাই গালি দেই, আমরাই মন্দ কথা বলি, কথা বললে আমাদের স্বামী কি আমাদেরকে মন্দ বলে না, গালি দেয় না? আমি সবার কথা বলবো, তবে তার আগে আমি আমার মা বোনদেরকে বলি, আপনার স্বামী আপনার প্রতি খুশি তো আল্লাহর জান্নাত আপনার জন্য অবধারিত। হুজুর কিভাবে খুশি করব? নবী আমার সিস্টেম শিখিয়ে দেয়। এই নবী আমার সিস্টেম শিখিয়ে দেয় কেমন করে খুশি করবেন। এক নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, একটা স্ত্রী স্বামীর জন্য সুন্দর সাজসজ্জা করবে, একটা স্ত্রী স্বামীর খাবার আগায় দিবে, একটা স্ত্রী স্বামীর খেদমত করবে, একটা স্ত্রী স্বামীর আদেশকে মান্য করবে। এ জায়গায় সমস্যা, একটু কমান। স্বামীর আদেশ মান্য করবে, এই জায়গায় সমস্যা। বর্তমানের মা বোন, ওনাদেরকে স্বামী যদি বলেন এই কাজটা করো না, এটা বেশি করে। তুমি এই কাজটাতে বের হয়েও না, এটাই বেশি করে। স্বামী যেই কাজ নিষেধ করেছেন মা বোন এটাই বেশি করে। এ মহিলা প্রত্যেক বৃহস্পতিবার অথবা শুক্রবারে যদি এই কি গাত না বলে আপনাদের, খেয়া গাত, যদি এই মহিলা ফুচকা খাইতে শর্টফুটি খাইতে না যায়, এবিটির ফ্যাটের ভাত হইও জমা না। ফুচকা খালি রক্ত,